এডিস প্রজাতির মশাবাহিত একটি ভাইরাসের নাম জিকা। ইবোলা কিংবা মার্সের মতো প্রাণঘাতী নয় বলে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে নিশ্চিত মৃত্যুর আশঙ্কা নেই। তবে এই ভাইরাস ডেঙ্গু কিংবা ম্যালেরিয়া রোগের থেকে কোনো অংশে কম নয়। দেশে প্রথমবারের মতো মশাবাহিত এই ভাইরাসের ক্লাস্টার শনাক্ত হয়েছে। ঢাকায় অবস্থিত আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ICDDRBর বিজ্ঞানীরা এক গবেষণায় 5 জন জিকা পজিটিভ রোগী শনাক্ত করেছে। জানা যায়, জিকা ভাইরাসে আক্রান্ত রোগীরা সবাই ঢাকার মহাখালী এলাকার বাসিন্দা। তাদের ঠিকানা 1 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে হওয়ায় একে জিকা ভাইরাসের ক্লাস্টার বলা হচ্ছে। অর্থাৎ একই স্থানে একাধিক ব্যক্তির শরীরে ভাইরাসটির অস্তিত্ব মিলেছে। আক্রান্তরা 2 বছরের মধ্যে বিদেশে ভ্রমণ করেননি বলেও জানা যায়। আক্রান্ত ওই 5 রোগীর মধ্যে একজন ডেঙ্গুতেও আক্রান্ত ছিলেন। গবেষকরা 2023 সালে ঢাকার রোগ নির্ণয় কেন্দ্রে আসা জ্বরে আক্রান্ত 152 রোগীর নমুনা PCR ভিত্তিক পরীক্ষা করেন, যাদের মধ্যে এই 5 জনের জিকা ভাইরাস শনাক্ত হয়। এর আগে 2016 সালে ICDR-এর এক গবেষণায় 2014 সালে সংগ্রহ করা রোগীর নমুনায় দেশে প্রথম জিকা পজিটিভ রোগী শনাক্ত করা হয়েছিল। ওই রোগীর বিদেশ ভ্রমণের ইতিহাস না থাকায় বিশেষজ্ঞদের ধারণা, ব্রাজিলে 2015 সালে জিকা ভাইরাসের প্রাদুর্ভাবের আগেই বাংলাদেশে এই ভাইরাস ছড়িয়েছিল। জিকা আক্রান্তের লক্ষণ ডেঙ্গুর মতো হলেও 80% ক্ষেত্রেই ধরা পড়ে না এই রোগ। এমনকি বছর জুড়ে শরীরে সুপ্ত অবস্থায় থাকতে পারে ভাইরাসটি। জিকা ভাইরাস মূলত এডিস মশকির মাধ্যমে ছড়ায়। তবে এটি মশা ছাড়াও যৌন মিলন, রক্ত সঞ্চালন, মা থেকে শিশুতে সংক্রমণ এবং শারীরিক সংস্পর্শের মাধ্যমেও ছড়াতে পারে। গর্ভাবস্থায় প্রথম 3 মাসের মধ্যে জিকা ভাইরাসের সংক্রমণ হলে তা গর্ভের শিশুতেও সংক্রামিত হওয়ার ঝুঁকি থাকে। গর্ভস্থ শিশুর জন্য যা মারাত্মক জটিলতার কারণ হয়ে দাঁড়াতে পারে। জিকা ভাইরাস সংক্রমণে সাধারণত কোনো লক্ষণ দেখা যায় না। তবে 3 থেকে 14 দিনের মধ্যে শরীরে লালচে দানার মতো ছোপ বা র্যাশ, হালকা জ্বর, চোখ লাল হয়ে যাওয়া, চোখ থেকে পানি পড়া, মাংসপেশি এবং গিঁটে ব্যথা, অবসাদ এবং মাথা ব্যথা হতে পারে। প্রসঙ্গত 1947 সালে উগান্ডায় প্রথম জিকা ভাইরাস শনাক্ত হয়। ভাইরাসটি প্রথম বানরের শরীরে পাওয়া গিয়েছিল। পরবর্তীতে 50-এর দশকে আফ্রিকান দেশগুলোয় মানুষের শরীরেও এই জীবাণু পাওয়া যায়। এরপর 60 থেকে 80-এর দশকে আফ্রিকান ও এশিয়া মহাদেশের বিভিন্ন দেশেও এটি ছড়িয়ে পড়ে। জিকা ভাইরাসের কোনো প্রতিষেধক তৈরি না হওয়ায় নিজেদের সচেতনতা জরুরি। রোগটি থেকে বাঁচতে রাতে মশারি ব্যবহার করার সাথে সাথে দিনেও মশারি ব্যবহারের অভ্যাস করা উচিত। তবে জিকায় আক্রান্ত হলে ভয়ের কিছু নেই। বিশ্রাম, বেশি করে তরল খাবার গ্রহণ এবং শরীরে ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ গ্রহণ করলে এই রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব। সাইমা আক্তার, ডেইলি সান।